হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন কিন্তু ডেইলি ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ, সে কারণেই হয়তো বা নেট নাই বাংলাদেশে। আহ, এই জন্য তেমন একটা ভিডিও করার মন মানসিকতাও কিন্তু নাই। তো অনেকদিন পর ভাবলাম যে একটি ডেইলি ব্লগ আপলোড দেওয়া যাক। তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটি করতেছি। বাট আমি একটি ছাদের উপর, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসা, তার এইখানে চায়ের নেমন্ত্রণ পেয়েছি। সেই নেমন্ত্রণ রক্ষার জন্যই কিন্তু আহ, তাদের বাসায় এসেছি। তো ভাবলাম যাই একটু ছাদে যাই। এখানে কিন্তু প্রচুর বাতাস, এবং আমার পিছনেই এটা কিন্তু আহ, স্কুল, প্রাথমিক বিদ্যালয়। আর গ্রামের ভিতর তো, এই জন্য চারিপাশে প্রচুর গাছপালা রয়েছে। এই সজীবের এইখানে একটি লেবু গাছ লাগানো রয়েছে, জাস্ট অসাধারণ। কিন্তু এই দেখুন কত সুন্দর লেবু কিন্তু ধরে রয়েছে, দেখছেন? এই দেখুন প্রচুর লেবু ধরেছে, প্রচুর। এই দেখুন, এই সজীবকে বলে কিছু লেবু নিয়ে শরবত বানাই গরমেতে খাইতে হবে। দেখছেন সজীবের এই গাছটায় প্রচুর লেবু ধরে, দেখছেন? প্রত্যেকটা জায়গায়, কোনো জায়গায় খালি নেই, প্রত্যেকটা জায়গায় কিন্তু দর্শক লেবু কিন্তু রয়েছে। এই দেখুন, দেখুন। সব থেকে মজার বিষয় কি, লেবু গাছের নিচে কিন্তু একটা পেয়ারা গাছ রয়েছে, সেখান থেকে কিন্তু পেয়ারা নিয়ে এসে মাত্র খাইলাম। আর একটা জিনিস ভালো লাগলো, যে সজীব গাছগাছালির বিষয়ে খুব সেনসিটিভ, কারণ তার বাড়ির পাশে অনেক ফলের গাছ রয়েছে, এবং এই সাইডে কিছু ফুলের গাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই দেখুন, এইগুলোকে কি ফুল বলে আমি কিন্তু জানি না। এই দেখুন, এই দেখুন, দেখা যাচ্ছে কি জানি না। এই যে এগুলো কিন্তু ফুল গাছ, এবার আরও কিছু রয়েছে। এই দেখুন, এগুলো কিন্তু সব ফুল গাছ। এই সাইডে আরও রয়েছে, গাইজ আপনাদের একটু দেখাই। এই সাইডেও কিন্তু কিছু ফুল রয়েছে, দেখুন। এই যে, বাট এই জায়গাটা কিন্তু গাইজ অসাধারণ বললে চলে, অসাধারণ। উপরে আকাশ, আর এই জায়গা আমি। বাট সজীব কিন্তু চা চা খাওয়ানোর নিমন্ত্রণ করছে, তান্দুরি চা। এখন সে কিন্তু সেই রেসিপি তৈরি করতেছে, আমি উপরে একা একা আড্ডা মারতেছি, সে আমাকে শুধু ইনভাইট করে নিয়ে আসছে। সে তো ইনভাইট করা মানুষ না, আমি জোর জুলুম করে ইনভাইট তার কাছ থেকে চাই নিয়েছি আর কি। হাত, ক্যামেরা, মোবাইলের ওজন বেশি, হাত ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক গাইজ, দেখি সজীবের চা বানানোর প্রস্তুতি কত দূর চলতেছে, একটু যাই দেখবো। এখন আমরা এভাবেই যাব। ঘট 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 টক টক শব্দ হচ্ছে নিচে, বাট আমি ভিডিও করতেছি, সজীব কিন্তু জানে না। তাকে কিন্তু হুটবাট যাইয়া আচমকা একটি সারপ্রাইজ দেব, কারণ সে তো দাওয়াত করে চা খাওয়ানো মানুষ না। তার কাছ থেকে এই যে আমাদের কইছে, এই যে আমাদের সজীব ভাই চা তৈরি করতেছে, তান্দুরি চা। সজীব, হ্যাঁ, এটা কি পুরানো হচ্ছে এখানে? মটকা। মটকা। হুম। আর এখানে ওটা চা। তারপর মটকার ভিতরে চা দিতে হবে। দেওয়ার পরে ঢালতে হবে কিসে? ঢালবো এই যে এটার ভিতরে মটকাটা রেখে হুম চা হুম। ঢালবো। ঢালার পরে ঢালার পরে এই যে মটকার একটা ফ্লেভার পাবে ওই চাতে। আচ্ছা, তুমি খাবা কিসে ওতেই, নাকি আলাদা স্পেশাল কাপ? আলাদা ও, আলাদা এই এই যে যে কাপ আছে না? হ্যাঁ হ্যাঁ বাহ, এটা কি মটকা কাপ? হ্যাঁ, এটা মটকা কাপ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। তুমি এই 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 ধরনের চা বানানো শিখলে কোথা থেকে ভাই? আমি এখনো পুরোপুরি ভাবে শিখিনি, এটি ইউটিউব দেখে। শিখতেছো আর কি। হ্যাঁ হ্যাঁ এই ঘুরাই দিলে ভিতরেও আগুনের তাপটা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। গাইজ, এই যে সজীবের চা খাওয়ার দাওয়াত ছিল সজীবের বাসায়, চা খাইতে আসছে, আসার পরে এখন চা বানানোর প্রস্তুতি চলতেছে, আর আমি বসে বসে একটু ভিডিও করে রাখতেছি।
ইউটিউব ফেসবুকে ছাড়ার জন্য আর কি। এই যত হবে তত ভালো স্বাদ, বুঝিস না? তাহলে এটা হোক, এক সিলিন্ডার গ্যাস যাক, সমস্যা নেই, অতি থাকুক। মাশাল্লাহ দেখুন কত সুন্দর করে সে উল্টো ফালি পাতাইছে, তার আবার উল্টো পাতানো অভ্যেস আছে। তো চা কিন্তু কমপ্লিট। এখন সে গরম যে ওর নাম যেন উফ 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 উফ, ওয়াও ওয়াও ওয়াও, একটা অনেক মাথা থেকে পোড়া পোড়া গন্ধ আসতেছে কিন্তু গায়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, ওয়াও 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 ওয়াও। মাথা নষ্ট করা কিন্তু দর্শক, মাথা নষ্ট নষ্ট করা দৃশ্য কিন্তু। ওয়াও। এবার এর পরের পরের ধাপ, ওরের দাম এভাবেই চলবে। ঢালবা কিরাম হয়ে গেল। মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় যে তেজপাতা আরো কি কি মশলা দেয় না, হুম। এইগুলো দিলে ওই ফ্লেভার, পুরো ফ্লেভারটারে মনে করে যে অন্যরকম একটা ফ্লেভার নিয়ে যাবে। এই জন্য ওই তেজপাতা দিলে বা লবঙ্গ টবঙ্গ যে দারচিনি বা যা কিছু দেই, হুম। এলাচ, ওইগুলো দিলে আর পোড়া গন্ধ গন্ধ এত বেশি থাকবে না। পোড়া গন্ধ কি বেশি? চা কিন্তু ভালো হয়েছে, পোড়া গন্ধ কি বেশি? চা ভালো হয়েছে, চা ভালো হয়েছে। এই যে সজীবের হাতের চা, মানে পোড়া গন্ধ বেশি মামু? বেশি বেশি না, পোড়া গন্ধ যতটুকু থাকার প্রয়োজন অতটুকুই আছে, কিন্তু ওইগুলো দিলে টেস্ট মানে বেশি আসছে আমার মনে হচ্ছে। দেখি একটু বাতাসে যায়, না হলে স্যার ফিল্ডটা বুঝতে পারতেছি না। আমার লগে এখন আমার বউরা থাকলে কাজের কাজ হইতো। বিঘা বেশি হয়ে গেছে। বল। হুম, না হবে চা বানাইতে পারবা, চলবে, ব্যবসা চলবে। তো guys, এই যে সজীবের চা, সজীবের হাতে বানানো চা কিন্তু আমরা এখন খাইতেছি। কি ছাদে এতক্ষণ রোদ, কোনো রোদ ছিল না বা অনেক বাতাস ছিল, এখন তো কিছুই নেই। কই অ্যালোভেরা কই লাগাইছস?